নাস্তি কস্য মুনিমাতা ভগ্নী বা সুকৃষ্টতা জর কারমণি পত্নী ওং মা মনসা দেবী নমস্তুতে অজ্ঞানমিতিমিরঞ্জস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উর্মিলিতং যেন তস্মাৎ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মাৎ শ্রী গুরুবে নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওং সরস্বতী মহাভাগে বিদ্যেন কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যা দেহি নমস্তুতে। ওম নটনাথায় নমঃ। ওং নটনাথায় নমঃ। ওং নটনাথায় নমঃ। ও মা শিবের হিতা তুমি আস্তিক জননী দয়া করে
সরে এসো মাগো তুমি সরস্বতী চরণ মাগো মা তারপরে বন্দনা করিমা লক্ষ্মী নারায়ণ মাগো মা দয়া করে এসো মাগো জগতের জননী মাগো মা হরের নন্দিনী মাগো জয় বিশ্বহরি মাগো মা হরি বল ভাই বল হরি বল নমস্কার উপস্থিত আমার ভক্তিমতী মায়েরা, আমার গুরুজনেরা ও ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, মা পদ্মাবতী জাতমঙ্গল দলের পক্ষ থেকে সকলকে জানাই মনসা পূজার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। বড়দের জানাই আমার সহস্র কোটি প্রণাম, ছোটদের জানাই অসংখ্য ভালোবাসা। শুরু করছি পদ্মা পুরাণ থেকে গৃহীত বীরেন কালিন্দী পরিবেশিত এক জাতমঙ্গল পালা। পালার নাম স্বর্গপুরে কাঁদছে পতিব্রতা নারী বেহুলা। রচনা লক্ষ্মীকান্ত মাহাতো। আমার সঙ্গে অর্গানে সহযোগিতা করছেন আপনাদের সকলেরই সুপরিচিত মাধব পোড়ামানিক। দোয়ারিতে সহযোগিতা করছেন দুই নামী শিল্পী পরমেশ্বর কুমার এবং নেতাই সিং সর্দার। ঢোলেতে রয়েছেন ইনিও সুনামধন্য শিল্পী ঢোল বাদক ওস্তাদ দীনেশ বাদ্যকার। তার সাথে জুড়ি নাগড়াতে সহযোগিতা করছেন তারই ভাই নেরু বাদ্যকার।
ম্যারাকোস ওস্তাদ প্রকাশ চন্দ্র মাহাতো, করতালে রয়েছেন ভজহরি মাহাতো, আমি বীরেন কালিন্দী। নমস্কার, নমস্কার, নমস্কার। আপনারা অনেকেই জানেন, পদ্মা পুরাণের কথা মতে শিবকন্যা মা বিশ্বহরি মর্তধামে তার পূজা প্রচার করার জন্য শিবভক্ত রাজা চন্দ্রধরের নিকট অনুপ্রাণিত হয়। কিন্তু রাজা চন্দ্রধর তাহা প্রত্যাখ্যান করে। শুরু হয় দেবী এবং মানবের সঙ্গে মহাবিবাদ। মা মনসা একে একে রাজা চন্দ্রধরের সর্বস্ব কেড়ে নেই। কেড়ে নেই 6 পুত্র, কেড়ে নেই মহাজ্ঞান মন্ত্র, কেড়ে নেই হেমতালের লাঠি, কেড়ে নেই ওঝা ধন্বন্তরীকে। এমনকি রাজা সবকিছু ভুলে গিয়ে যখন বাণিজ্যে গিয়েছিল, সপ্তডিঙ্গা সমুদ্রের গর্ভে অতল তলে তলিয়ে দেয়। সর্বশেষে রাজা চন্দ্রধরের কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরকে লোহবাসর ঘরে সর্পাঘাত করে তার প্রাণবায়ু কেড়ে নেয়। পুত্রবধূ বেহুলা শ্বশুর মশাইকে অঙ্গীকার করে বলে, ওগো শ্বশুর মশাই, আমি আমার স্বামী দেবতাকে চিতায় জ্বালাতে দেব না গো। আমি আমার স্বামী দেবতাতে আগুনে পোড়াতে দেব না। আমি 6 মাস গাঙ্গুরের জলে ভেসে ভেসে স্বর্গপুরে যাব, আর স্বর্গপুর থেকে আমি আমার স্বামীর জীবন ফিরিয়ে নিয়ে আসবো। তাতে রাজা চন্দ্রধর অনেক পরীক্ষার পর রাজি হলেন এবং একটা কোলার মান্দাস তৈরি করে দিলেন। আর সেই কোলার মান্দাসে মৃত প্রতীকে কোলে নিয়ে গাঙ্গুরির জলে ভেসে ভেসে একের পর এক ঘাট, চাপাতলার ঘাট, জাজলির ঘাট, শ্রীগাল শ্রীগালিনীর ঘাট, বাঘবাঘিনীর ঘাট, ত্রিবেণীর ঘাট, গোদার ঘাট, তারপর সর্বশেষে নেতাই ভবানীর ঘাটে পৌঁছে গেলেন। ততক্ষণ তার স্বামী দেবতা অর্থাৎ লক্ষিন্দরের দেহ পচে গলে তার দেহ থেকে মাংস খসে খসে পড়ে গেছে, শুধুমাত্র রয়েছে অস্থি পাঁজর। নেতাই ভবানী ঘাটে পৌঁছে গেছে মা বেহুলা। এখানে ধপানি হলো শিবকন্যা অর্থাৎ শিব নেত্র হতে সৃষ্টি, নাম তার নেতা, যাকে আমরা মনসার দাসী বলেও জানি, তাই না? আর এই নেতার একটি পুত্র, নাম তার উগ্র ধনঞ্জয়। নেতা দেবীর বিয়ে হয়েছিল উগ্র তপা মনির সঙ্গে। আজ নেতা দেবতাদের বস্ত্র পরিষ্কার করছে। এরপর তার পুত্র যখন পরিষ্কার বস্ত্রের উপর ছোটাছুটি করছে, পুত্রকে এক চড় মেরে দিচ্ছে, মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। আবার বস্ত্র পরিষ্কার হয়ে গেলে মন্ত্রপুত করে জীবিত করে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখতে পেলেন মা বেহুলা। মা বেহুলা কি করলেন? আকুড়া বৃক্ষের ডালে ভেলা বেঁধে দিলেন এবং ডুব দিয়ে নেতাইয়ের পায়ে ধরে কেঁদে কেঁদে বলছে, ওগো মাসি, ওগো মাসি, আমি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি মাসি, আমি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি মাসি। বলো গো, আমি কেমনে পাইব মাসি আমার প্রাণ ধন মাসি। বলো গো, কেমনে পাইব মাসি আমার প্রাণ ধন মাসি গো। মৃত স্বামী লইয়া আমি এসেছি হ্যাঁ
মাসি আমার কৃপা কর ওগো মাসি যাব স্বর্গপুরে মাসি গো মাসি আমার মাসি গো ওগো মাসি মাসি গো আমি বড় অভাগিনী গো জনম দুঃখিনী বেহুলা আজ নেতা সখীর পায়ে ধরে করুণার তুনাতে চিৎকার করে করে বলছে মাসি গো আমার স্বামী দেবতার জীবন ফিরিয়ে দাও না মাসি আমি যে অনেক আশা নিয়ে এসেছি মা তোমার কাছে আজ নেতা বলছে কে মা তুমি কি নাম তোমার কোথা থেকে এসেছো কি জন্য এসেছো সত্যি করে দাও বিবরণ কেনই বা আমাকে তুমি মাসি বলে সম্বোধন করলে তখন আজ মা বেহুলা কাঁদতে কাঁদতে বলছে ওগো মাসি স্মরণ করে দেখো মাসি মনসা হলো তোমার বোন আর আমি মনসার ঝি তাহলে তো সম্পর্কে তুমি আমার মাসি হবে তাই না মাসি আমার নাম বেহুলা চন্দ্রধরের পুত্রবধূ আমি বিয়ের রাতে বাসর ঘরে কালীনাগ দংশনে আমার স্বামী মৃত্যুবরণ করে তাই আমি শ্বশুর মশাইয়ের কাছে প্রতিজ্ঞা করেছি 6 মাস পরে স্বর্গপুরে গিয়ে আমি আমার স্বামী দেবতার জীবন ফিরিয়ে আনবো মাসি গো তুমি আমার স্বামীর জীবন ফিরিয়ে দাও না মাসি আমার স্বামীর জীবন ফিরিয়ে দাও না বেহুলার কথা শুনে নাথা বলছে বেহুলা না না বেহুলা না তা হয় না আমারও তো শক্তি নেই আমি কেমন করে তোমার স্বামী দেবতার জীবন ফিরিয়ে দেব আমি এক সামান্য রজকিনী দেবতাদের বস্ত্র পরিষ্কার করা হলো আমার কাজ বেহুলা তখন বলছে মাসি গো আকুড়া বৃক্ষের আড়ালে আমি সব দেখেছি মাসি তুমি তোমার পুত্রকে মেরে দিচ্ছ আবার জীবিত করছো তাই বলছি মাসি দাও না তোমার পুত্রকে যেভাবে মন্ত্রপুত করে জীবন ফিরিয়ে দিচ্ছ দাও না মাসি আমার স্বামী ধনের জীবন ফিরিয়ে দাও না স্বামী বাঁচা ও গো মাসি স্বামীর লাগি আমি হয় উদাসী দাও না মাসি দাও না আমার স্বামীকে একটিবার জীবিত করে দাও না স্বামী বাঁচাও মাসি গো ফিরিয়ে দাও গো মাসি আমার স্বামী ধনে গো স্বামী বাঁচাও গো মাসি স্বামী লাগি হয় উদাসী মাসি গো স্বামী বিনা এই জগতে আমার কেহ নাই গো স্বামী বাঁচাও গো মাসি স্বামী লাগি হয় উদাসী মাসি গো
মাসি আমার স্বামী বিনা নারী জাতি জীবন অন্ধকার গো স্বামী বাঁচাও গো মাসি স্বামী লাগি হয় উদাসী মাসি গো স্বামী হলো নারী জাতির অমূল্য রতন গো স্বামী বাঁচাও গো মাসি স্বামী লাগি হয় উদাসী আজ যখন অঝরণ অনেক কাঁদছে বেহুলা, নেতা বলছে শোনো বেহুলা, কোথায় কোথায় আজ অনেক দেরি হয়ে গেল, অনেকগুলো বস্ত্র আমাকে পরিষ্কার করতে হবে। জানো বেহুলা, এই হলো দেবতাদের বস্ত্র, এইগুলো পরিষ্কার করে স্বর্গপুরে গিয়ে আমার পিতা ভোলা মহেশ্বরকে আমি তোমার কথা বলবো বেহুলা। নিশ্চয় নিশ্চয় উনি তোমার স্বামীর জীবন ফিরিয়ে দেবে। আচ্ছা বেহুলা, তুমি কি নৃত্যগীত করতে জানো? তুমি যদি নৃত্যগীতে পিতাকে সন্তুষ্ট করতে পারো তাহলে পিতা নিশ্চয়ই তোমার স্বামীর জীবন ফিরিয়ে দেবে। হ্যাঁ মাসি, হ্যাঁ মাসি, হ্যাঁ আমি নৃত্য করতে জানি মাসি, আমি নৃত্য করতে জানি। মাসি গো, আমি তোমায় একটিবার অনুরোধ করছি মাসি, একটি বস্ত্র দাও না মাসি, আমি পরিষ্কার করব। নেতা বলছে না না বেহুলা না, এ সাধারণ বস্ত্র নয়, এ হলো দেবতাদের বস্ত্র। এই বস্ত্র যদি থাকে অপরিষ্কার, ক্রুদ্ধ হয়ে দেবতারা আমায় দিবে অভিশাপ। মাসি গো, দাও না মাসি, একটি বস্ত্র দাও না, একটি বস্ত্র দাও না। এই বলে আজ মা মনসার বস্ত্রটি নেতার কাছে নিলেন এবং সুন্দরভাবে পরিষ্কার করলেন। সুন্দরভাবে পরিষ্কার করে শুকনো করে ভাঁজ করে একটি পত্র লিখে দিলেন মা বিশ্বহরীর উদ্দেশ্যে। বলছে মা বিশ্বহরী, আমি আসছি মা, আমি স্বর্গপুরে আসছি মা, তুমি আমায় কৃপা করো মা, আমি আসছি তোমার কার্য সিদ্ধ করার জন্য, আমি আসছি মা, আমি আসছি। এই বলে নেতাকে দিয়ে দিলেন সেই বস্ত্র। এরপরে নেতা সত্যি কি করেছেন, সেই বস্ত্রখানা পুটলি করে বেঁধে মাথায় করে স্বর্গপুরে চলে গেলেন। স্বর্গপুরে যাওয়ার পর মহাদেবের কাছে বলছে, পিতা আজ এক রমণী এসেছে মর্তধাম থেকে, তার নাম বেহুলা। দেখো না পিতা, এই বস্ত্রটি সে পরিষ্কার করেছে, দেখো না পিতা, একটিবার দেখো না। এই কথা যখন বলেছে নেতা, আজ মহাদেব বলছে কই দেখি দেখি, বাহ খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা নেতা, তুমি নিয়ে এসো এই স্বর্গপুরীতে ওকে, ওই মানবীকে নিয়ে এসো স্বর্গপুরীতে। আচ্ছা নেতা, ও কি নৃত্য জানে? বলছে হ্যাঁ পিতা, হ্যাঁ ওই বেহুলা নৃত্য করতে জানে। বাহ খুব ভালো হবে, খুব ভালো হবে। অনেকদিন আমি নৃত্য প্রদর্শন করতে দেখি না, সেই যে উষা চলে গেছে তারপর আর কোনো নৃত্য শোভা হয়নি এই স্বর্গপুরীতে। আজ আমি মন ভরে নৃত্য গীতে দেখবো। যাও যাও, তুমি তোমার সেই মাসিকে নিয়ে এসো। এই কথা যখন বলেছে, আজ নেতা সখী দৌড়ে দৌড়ে চলে গেলেন সেই ঘাটে। বেহুলা, বেহুলা, মাসি চল চল গো, চল গো মাসি স্বর্গপুরে যাব। মাসি চল চল গো, চল গো মাসি স্বর্গপুরে যাব। মাগো মা চলো 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 মাসি স্বর্গপুরে যাব। মাসি চল চল গো, চল গো মাসি স্বর্গপুরে যাব। মাগো মা পিতা অনুমতি দিল, চলো আমার সাথে। মাসি চল চল গো, চল গো মাসি স্বর্গপুরে যাব। মাগো মা হরি বল ভাই বল হরি বল। মাসি চল চল গো, চল গো মাসি স্বর্গপুরে যাব।
স্বর্গপুরে মাসি চল চল গো চল গো মাসি স্বর্গপুরে যাব মাগো মা প্রেমানন্দে সবাই মিলে বলো হরি বল মাসি চল চল গো মাসি স্বর্গপুরে যাব আজ নেতা সখী বেহুলাকে স্বর্গপুরে নিয়ে যাচ্ছে। কৈলাসপতি মহাদেবের নিকট অনুমতি পেয়ে আজ নেতা বেহুলাকে নিয়ে যাচ্ছে স্বর্গপুরে। এমন সময় পথে যেতে যেতে দেখতে পাই দুই দিকে পথ। বলছে বেহুলা, বাম দিকের পথে যেতে হলে স্বর্গপুর যেতে সময় লাগবে 6 মাস। তবে এই পথে কোনো বাধার সম্মুখীন হতে হবে না, কারণ জীবাত্মা বসবাস করে বাম দিক থেকে, সেখানে শ্রী বিষ্ণু কৃপা থাকে। তাই তো সৃষ্টির পালনে প্রভু নারায়ণ এই পথ মুক্ত করে দেয়। আর যদি তুমি ডান দিকের পথে যাও তাহলে সময় লাগবে মাত্র 6 দিন। কিন্তু এই পথে যেতে হলে অনেক বাধা, এমনকি স্বর্গপুর যেতে হলে ক্যাশ সেতু পর্যন্ত পার হতে হবে, কারণ সৃষ্টিকারী ব্রহ্মা ডান দিকে বসবাস করে। তিনি সৃষ্টি করে আবার কুপোদগামীকে সমস্ত পাপীদের ধ্বংসের মুখে ঠেলে দেয়। এবার বলো বেহুলা, তুমি কোন পথে যেতে চাও? আজ বেহুলা কেঁদে কেঁদে বলছে, ওগো মাসি, আমার যে বেশি সময় নেই মা, তুমি আমায় 6 দিনের পথে নিয়ে চলো, কারণ আমি আমার শ্বশুর মশাইকে কথা দিয়েছি 6 মাস পরে আমি ফিরে আসবো। 6 মাস হতে মাত্র আর 6 দিন তো সময় আছেই মাসি, চলো না মাসি, তুমি আমাকে 6 দিনের পথেই নিয়ে চলো। বেহুলার কথা শুনে নেতা বেহুলাকে 6 দিনের পথেই নিয়ে যাচ্ছে। পথে যেতে যেতে তারা ক্যাশ সেতুর সামনে উপনীত হলেন। শ্রোতা মণ্ডলী, এখানে ক্যাশ সেতু বলা হচ্ছে। কেশ মানে কি? ক্যাশ মানে হলো মাথার চুল। 2 প্রান্তে 2 খুঁটি, মর্তমহাম ও স্বর্গপুর চুল দিয়ে বাঁধা। তার নিচে বিশাল গর্ত, আর সেই গর্তের মধ্যে রয়েছে সুদর্শন চক্রের নেই এক ধারালো অস্ত্র। সেই সেতুতে কোনো পাপী পার হতে পারে না। আর বেহুলা হলো মনুষ্য জাতি, আর এই মনুষ্য জাতি একাধিক পাপে লিপ্ত। তাই মনুষ্য জাতি ওই কেশ সেতুতে পার হতে পারবে না। যেই না বেহুলা কেশ সেতুতে পার হতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ধর্মরাজ, যিনি কেশ সেতুর প্রান্তে বসে আছে, বলছে, এই মেয়ে, কে তুমি? কোথা থেকে এসেছো? কোথায় করিবে গমন? কেন এসেছো কেশ সেতুতে পার হতে? এই যে দেখতে পাচ্ছ, কোনো পাপী এই কেশ সেতুতে পার হতে পারবে না। আর তুমি হলে এক মানবী, মনুষ্য জাতি। মনুষ্য জাতি এই সেতুতে পার হতে পারে না, কারণ মনুষ্য জাতি থাকে সর্বদাই পাপে লিপ্ত। শোনো, আমি তোমাকে কিছু পাপের কথা বলি। কারা কারা পাপ করেছিল? ব্রহ্মহত্যা, সুরাপান, স্বর্ণ করে চুরি, গুরুপত্নী হরে কিংবা হরে পরের নারী গো, ব্রহ্মহত্যা, সুরাপান। ব্রহ্মহত্যা, সুরাপান, স্বর্ণ করে চুরি, গুরুপত্নী হরে কিংবা হরে পরের নারী গো, ব্রহ্মহত্যা, মাগো সুরাপান। মা, পাপে লিপ্ত হই যে জন্য রকে বসতি। ব্রহ্মহত্যা, সুরাপান, স্বর্ণ করে চুরি, গুরুপত্নী হরে কিংবা হরে পরের নারী গো, ব্রহ্মহত্যা, মাগো সুরাপান। মা, ধর্মজ্ঞান নাই তাকে জীবনে যাহার। ব্রহ্মহত্যা, সুরাপান, স্বর্ণ করে চুরি, গুরুপত্নী হরে কিংবা হরে পরের নারী গো, মাগো ব্রহ্মহত্যা, মা, সুরাপান।
হত্যা সুরাপান স্বর্ণ করে চুরি গুরুপত্নী হরে কিংবা হরে পরে নারী গো ব্রহ্ম হত্যা মাগো মা ধর্মরাজ হইয়া আমি বলিবা দেবার ব্রহ্ম হত্যা সুরাপান স্বর্ণ করে চুরি গুরুপত্নী হরে কিংবা হরে পরে নারী মাগো মা হরি বল ভাই বলো হরি বল ব্রহ্ম হত্যা সুরাপান স্বর্ণ করে চুরি গুরুপত্নী হরে কিংবা হরে পরে নারী গো শোনো এই যে আমি বললাম ব্রহ্ম হত্যা সুরাপান স্বর্ণ করে চুরি গুরুপত্নী হরে কিংবা হরে পরের নারী। আচ্ছা গুরুপত্নী কে হরণ করেছিল? গুরুপত্নী হরণ করেছিল দেবরাজ ইন্দ্র। গৌতম মুনির পত্নী অহল্যাকে হরণ করেছিল বলে সে মহাপাপী হয়েছিল। আচ্ছা ব্রহ্ম হত্যা কে করেছিল? ব্রহ্ম হত্যা করেছিল ওই দেবরাজ ইন্দ্র, বিশ্বকর্মার পুত্র। বিশ্বরূপকে হত্যা করেছিল বলে সে ব্রহ্ম হত্যায় পড়ে গিয়েছিল। পাপীর কবল থেকে মুক্তি পাওয়ার জন্য গুরু বৃহস্পতির কাছে শরণাপন্ন হয়। দেবগুরু বৃহস্পতি পাপকে 4 ভাগে ভাগ করে দেয় এবং পাপকে বন্টন করে দেয়। কাদের দেয়? যারা নিঃস্বার্থে সারাটা জীবন কাটায়, এই পাপ তাদের ভাগ করে দিয়েছে। কাদের দেয়? মায়ের জাতিকে। 1 ভাগ দেয় বৃক্ষ মাকে, আরেক ভাগ দেয় মা পৃথিবীকে, আরেক ভাগ দেয় মা নদীকে, আরেক ভাগ দেয় আমার জগৎ জননী, আমার গর্ভধারিণী মা, আমার সমস্ত মাই দেয়। দেবরাজ ইন্দ্র পাপ থেকে মুক্তি পেয়েছিল মায়েদের জন্য। তাই বলছি বেহুলা তুমি ফিরে যাও, ফিরে যাও বেহুলা, তুমি ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও নারী, ফিরে যাও, ফিরে যাও নারী, আপন আলয়ে ও হে ব্রহ্ম হত্যা সুরাপান স্বর্ণ করে চুরি গুরুপত্নী হরে কিংবা হরে পরে নারী গো ব্রহ্ম হত্যা সুরাপান মাগো মা শুনো 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 বেহুলা যমরাজের কথা। ব্রহ্ম হত্যা সুরাপান স্বর্ণ করে চুরি গুরুপত্নী হরে কিংবা হরে পরে নারী গো ব্রহ্ম হত্যা সুরাপান মাগো মা বৃথাই হারাবে জীবন আমার হেথায়। ব্রহ্ম হত্যা সুরাপান স্বর্ণ করে চুরি গুরুপত্নী হরে কিংবা হরে পরে নারী মাগো মা হরি বল ভাই বল হরি বল ব্রহ্ম হত্যা সুরাপান স্বর্ণ করে চুরি গুরুপত্নী হরে কিংবা হরে পরে নারী গো ব্রহ্ম হত্যা সুরাপান মাগো মা শুনো 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 বেহুলা যমরাজের কথা। ব্রহ্ম হত্যা সুরাপান স্বর্ণ করে চুরি গুরুপত্নী হরে কিংবা হরে পরে নারী গো ব্রহ্ম হত্যা সুরাপান মাগো মা আজ তপন্ত নয় যমরাজের কথা শুনে বেহুলা মনে মনে চিন্তা করছে, তাই তো তবে কি আমার বৃথাই হবে এই স্বর্গপুরে আসা? আমি কি স্বর্গপুরে যেতে পারবো না? তবে কি বৃথাই হবে আমার আশা আকাঙ্ক্ষা, আমার সমস্ত মনের আশা? আমি কি আমার স্বামী দেবতাকে জীবন ফিরে পাবো না? আমি কি আমার স্বামী দেবতার জীবন ফিরে পাবো না? ওগো মা, ওগো মা জগৎ জননী মা বিশ্বহরি, তোমার শরণ নিয়ে তোমার কার্য সিদ্ধ করার জন্য আমি আমার স্বামী দেবতাকে নিয়ে এসেছি মা। আমার অনেক আশা আছে স্বর্গপুরে যাব, আর আমি আমার স্বামী দেবতার জীবন ফিরিয়ে নিয়ে আসবো। মাগো, এই স্বর্গপুর আসতে অনেক বাধা অতিক্রম করতে হয়েছিল মা। 6 মাস গাঁগুড়ির জলে ভেসে ভেসে এসেছি মা। অনেক বাধা, অনেক বাধা। মাগো, তুমি তো মা 16 নামের এক নাম
সংকট নাসিনী। মাগো, এই সংকট থেকে তুমি আমাকে মুক্তি দাও মা, এই সংকট থেকে তুমি আমাকে মুক্তি দাও। এ বলে আজ মা বেহুলা অঝোর ননে কাঁদছে আর মা বিষহরীকে স্মরণ করছে। বড় বিপদে পড়েছি মাগো জননী, কৃপা করো আস্তিক জননী। জয় বিষহরী। বিপদে পড়েছি মাগো জননী, কৃপা করো আস্তিক জননী। মাগো মা হরের নন্দিনী মাগো জয় বিষহরী। বড় বিপদে পড়েছি মাগো জননী, কৃপা করো আস্তিক জননী। বলছে মা বিষহরী, তুমি আমাকে পথ দেখাও মা, আমি যেন এই কেশ সেতুতে পার হতে পারি। এই বলি মা বিষহরীর শরণ নিয়ে বেহুলা কেশ সেতুতে পার হয়ে গেল। এরপর কেশ সেতুতে পার হওয়া মানে স্বর্গপুরীতে পৌঁছে গেলেন, যেখানে কৈলাসপতি মহেশ্বর একাসনে বসে রয়েছেন। কৈলাসপতি মহেশ্বরের কাছে আজ নেতা বলছে, পিতা, ও পিতা, আমি যে তোমায় বলেছিলাম না যে মর্তধাম থেকে আমার এক মাসি এসেছে, এই হলো এই মাসি, এর নাম বেহুলা, এ নৃত্য গীত জানে। ও, এ হচ্ছে মর্তধামের বেহুলা? বাহ, খুব সুন্দর। আচ্ছা বেহুলা, তুমি কি নৃত্য গীত জানো? তুমি যদি নৃত্য গীতে আমাকে মোহিত করতে পারো, তাহলে আমি তোমাকে অনেক ধন রত্ন দিয়ে আমি পুরস্কার করব। এই কথা যখন বলেছেন, আজ বেহুলা বলছে, ওগো প্রভু, আমি নৃত্য গীত জানি প্রভু, আমি নৃত্য গীত জানি। আজ ভোলা মহেশ্বর বলছে, নেতা যাও, বেহুলাকে সাজ ঘরে নিয়ে যাও, সাজ ঘরে নিয়ে অতি সুন্দরভাবে নৃত্য সাজে সজ্জিত করে নিয়ে এসো আমার কাছে। উষার অনুপস্থিতিতে অনেকদিন এই দেশসভায় নৃত্য গীত হয়নি, আজ আমি মন ভরে এই মানবের নৃত্য প্রদর্শন করব। তাই হবে পিতা বলে আজ বেহুলাকে নিয়ে গেলেন ওই সাজ ঘরে, যেখানে উষার সমস্ত নৃত্যের সাজসজ্জা অলংকার রত্ন রাখা আছে। বেহুলা অপরূপ সাজে সজ্জিত হলো আর মহাদেবের সামনে আসছে। শুকনো কাষ্টে যেমন নববল্লভে বিকশিত, তেমনি সাজে সেজেছে আজ বেহুলা সুন্দরী। ও তার চরণে নূপুর বাজে রণঝনু ধ্বনি, সীতাতে সিঁদুর শোভে হাতেতে কিঙ্কিনি। ও তার
সাজে বেহুলা সাজিতে লাগিল। তার পায়ে যেন ফুলবারে চিতাকে সিন্দুর সবে হাতে দেখি। মা গো মা রুনু ঝুনু রুনু ঝুনু নুপর বাজিছে। তার পায়ে যেন ফুলবারে চিতাকে সিন্দুর সবে হাতে দেখি। মা গো মা হরি বল ভাই বল হরি বল। তার পায়ে যেন ফুলবারে চিতাকে সিন্দুর সবে হাতে দেখি। ভগমা পূর্ব জন্মের কথা বেহুলা স্মরণ করিল। তার পায়ে যেন ফুলবারে চিতাকে সিন্দুর সবে হাতে দেখি। মা গো মা আরে তাতে তাতে বলে ধনী নাচিতে লাগিল। তার পায়ে যেন ফুলবারে চিতাকে সিন্দুর সবে হাতে দেখি। আজ পূর্ব জন্মের কথা স্মরণ করে অতি মনোরম সাজে সজ্জিত হইয়া বেহুলা নৃত্য আরম্ভ করে দিল। পঞ্চমুখে পঞ্চানন আনন্দে হাসিতে লাগিল। বাহ, ধন্য ধন্য বেহুলা, ধন্য ধন্য, কি অপূর্ব নৃত্য তুমি আমায় দেখালে। আজ মহেশ্বর বেহুলা বেহুলা বলে চিৎকার করছে, ধন্য ধন্য বলে চিৎকার করছে। এমন সময় দেবর্ষি নারদ সেখানে উপস্থিত হলেন। নারায়ণ নারায়ণ নারায়ণ। একি মামা, বলি কাউকে না জানিয়ে এক নর্তকীকে নিয়ে তুমি নৃত্য গীতে মেতে রয়েছ? আমি তো এই নর্তকীকে প্রথম দেখছি, কোনোদিন আমি দেখিনি এখানে। কোথা থেকে নিয়ে এসেছো মামা? মহাদেব বলছে, ভাগ্নে, এর নাম বেহুলা, এ আমাদের নেতার মাসি। নারদ বলছে, তাহলে তো আমার পিসি। তা হ্যাঁ মামা, আমার মামি কোথায়? আমার মামিকে না জানিয়ে তুমি নৃত্যগীতে মুগ্ধ হচ্ছ মামা? মামিকে ছাড়া ভালো লাগছে তোমার মামা? মহাদেব বলছে, ভাগ্নে, তোমার মামিকে খবর দেওয়ার অবকাশ পাইনি। তা যাই হোক, তুমি যখন এসে গেছো তখন তোমার মামিকে এখানে নিয়ে এসো। যথা আজ্ঞা মামা, যথা আজ্ঞা। আজ নারদ মনে মনে ভাবছে, আজ আমি একটা অপূর্ব সুযোগ পেয়ে গেছি। মামির সঙ্গে মামার ঝগড়া লাগার অপূর্ব সুযোগ আমি পেয়ে গেছি। আমি এক্ষুনি মামির কাছে গিয়ে বলবো, মামি গো, আমার মামা অন্য মামি নিয়ে এসেছে এবং স্ফূর্তি করছে। মামি আমার রেগে যাবে, তারপর আমি মহা আনন্দে গাইব, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শিব নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ। আজ নারায়ণ নারায়ণ বলে আজ দেবর্ষি নারদ চলে গেলেন কৈলাস জননী মা পার্বতীর কাছে। কৈলাস জননী পার্বতীর কাছে গিয়ে বলছে, মামি, ও মামি, তুমি কৈলাসপুরে মহা আনন্দে পালঙ্কের উপরে বসে আছো, আর ওইদিকে মামা, ওইদিকে আমার মামা এক মামি নিয়ে, না 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 না, ভুল হলো, এক নারী নিয়ে স্ফূর্তি করছে। এই কথা যখন নারদ বলেছেন, আজ মা পার্বতী প্রচন্ড ক্রোধে বলছে, নারদ, হে তুমি কি বলছো? নারদ, হে তুমি কি বলছো? বলছে, মামি গো, আমি নিজের চোখে দেখে এসেছি মামি, আমি নিজের চোখে দেখে এসেছি আমার মামা অন্য এক নারী নিয়ে স্ফূর্তি করছে, আনন্দ করছে।
আজ কৈলাস জননী মা পার্বতী প্রচন্ড ক্রোধে ক্রোধান্বিত হয়ে বলছে, সখী জয়া, সখী বিজয়া, তোরা আয়। সখী দেল সাজায়ে আমার সিংহ বাহনে, দেখিতে যাইব আমি ভোলা ত্রিলোচনে। এসো আমার কাছে, মাগো মা বিলম্বনা করো সখী, দাও গো সাজিয়ে। মাগো মা স্বামী আমার আনন্দ করে অন্য নারী নিয়ে, মাগো মা বিশ্বাস হয় না নারদের কথা, চলো না সাজায়ে। মাগো মা বুড়া বয় স্বামী আমার ভীমিরতি ধরে, এই বলে আজ কৈলাস জননী মা পার্বতী সিংহ বাহনে চড়ে চলে গেলেন দেবের সদনে, স্বর্গপুরে দেব সবাই, যেখানে মহাদেব নৃত্য দেখছে। আজ সিংহ বাহনে চড়ে মা পার্বতী চলে গেলেন দেবের সদনে, দেখছে সত্যি সত্যি এক নারীকে নিয়ে, সত্যি সত্যি এক নারীকে নিয়ে মহাদেব নৃত্যগীতে মোহিত হয়ে আছে। আজ প্রচন্ড ক্রোধে ক্রোধান্বিত হয়ে দুর্গা বলছে, এই বুড়া, তোমার লাজ শরম কিচ্ছু নেই? কোথা থেকে এক নারীকে নিয়ে এসে নৃত্যগীতে মেতে রয়েছ? বাড়িতে এক মুঠো অন্ন নেই, গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী খিদের জ্বালায় ছটফট করছে, কাঁদছে, আর তুমি এই নারীকে নিয়ে স্ফূর্তি করছো। আজ ভোলা মহেশ্বর পার্বতীকে বলছে, কথা শোনো পার্বতী, কথা শোনো, ক্রোধ সম্বরণ করো। এই নর্তকী মর্তধাম থেকে এসেছে, এমন ভাবে এই নর্তকী নৃত্য গীত করছে, এর আগে উষা ছাড়া কোন নর্তকী এইভাবে নৃত্য করেনি। তুমি এসো, বসো, দেখবে তোমারও ভালো লাগবে। আজ মা পার্বতী রাগান্বিত হয়ে বলছে, না, এর নৃত্য আমি দেখতে চাই না। এ যা নৃত্য করেছে তার সঠিক মূল্য দিয়ে একে বিদায় করে দাও। এই রমণী, বলো বলো, এতক্ষণ তুমি যে নৃত্য করেছো তার মূল্য কত? কত ধনরত্ন দিলে তুমি এখান থেকে চলে যাবে? আজ দেবী পার্বতীর কথা শুনে বেহুলাও ঝরনড়ে কাঁদছে, আর বিনায়ে বিনায়ে বলছে, আমি ধন রত্ন কিছুই নাহি
চাই গো চাই মাগো চাই মাগো স্বামীর জীবন। আমি ধন রত্ন কিছুই নাহি, চাই গো চাই মাগো স্বামীর জীবন। মাগো মা ওমা স্বামী গনের পাওয়ার আসে আসিলাম এখানে। আমি ধন রত্ন কিছুই নাহি, চাই গো চাই মাগো স্বামীর জীবন। মাগো আমার মা আমার মা বিনয়ে নাই কাঁদে গো বেহুলা রমণী। আমি ধন রত্ন কিছুই নাহি, চাই গো চাই মাগো স্বামীর জীবন। মা স্বামী আমার ছেড়ে গেছে গো জীবনের মতন। আমি ধন রত্ন কিছুই নাহি, চাই গো চাই মাগো স্বামীর জীবন। মাগো ওগো মাগো মাগো ওগো মা ধন রত্ন চাই না মাগো আসিনি এখানে। আমি ধন রত্ন কিছুই নাহি, চাই গো চাই মাগো স্বামীর জীবন। মাগো মা তুমি নাও ছিলে মাগো কে বুঝিবে আমায়। আমি ধন রত্ন কিছুই নাহি, চাই গো চাই মাগো স্বামীর জীবন। আজ মা পার্বতীর পদতলে কাঁদছে বেহুলা আর শোনাচ্ছে তার করুণ কাহিনী। কৈলাস জননী মা পার্বতী বেহুলার সেই করুণ কাহিনী শুনে বলছে, শোনো রমণী, কে তুমি? কি তোমার পরিচয়? বারবার কেন তুমি তোমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইছো? কি হয়েছে তোমার স্বামী? আমার সম্মুখে আদি অন্ত ঘটনা খুলে বলো। পার্বতীর মুখশ্রিত বাণী শুনে বেহুলা বলছে, ওগো মা, চম্পক নগরের অধিপতি যিনি শ্বশুর মশাই হন তিনি। বেহুলা মোর নাম, স্বামী লক্ষিন্দর। সর্পাঘাত বীর রাতে স্বামী মোরে লোহ বাসন করে। তাই বলি মাতা, স্বামী ধনের জীবন ফিরে পাবার জন্য 6 মাস গাগুরের জলে ভেসে ভেসে এখানে উপস্থিত হয়েছি মা। আহার নিদ্রা ত্যাগী আমি এই স্বর্গপুরে এসেছি মা, শুধুমাত্র আমার স্বামীর জীবন ফিরে পাওয়ার জন্য। মাগো, তোমার চরণে আমার একটাই প্রার্থনা মা, আমার স্বামী দেবতার জীবন ফিরিয়ে দা। বেহুলার কথা শুনে দেবী পার্বতী বলছে, আচ্ছা বেহুলা, তুমি কি বলতে পারো তোমার স্বামী হত্যাকারী কে? আজ কেঁদে কেঁদে বলছে বেহুলা, মাতা, আমার স্বামী হত্যাকারী হলো মনসার কালীনাগ। বেহুলার মুখে এই সব কথা শুনে মা পার্বতী মহাদেবকে বলছে, এই ভাঙড় বুড়া, তোমার অন্তরে মায়া দয়া নেই?
এই বেহুলা তার স্বামী দেবতার জীবনে ফিরে পাবার আসে দেবতার এই সভায় এসেছে। তোমার গুণের কন্যা মনসা এর স্বামীর জীবন কেড়ে নিয়েছে। পতিহারা শোকা কোলা নারী অন্তরে তুষের অনল জ্বলছে দেখি দেখি। আর আর সেই নারীকে নিয়ে তুমি আনন্দ উল্লাস মেতে উঠেছ। কে বলে তোমায় প্রধান দেবতা? নারী লোভী পুরুষ তুমি, লজ্জা নাই বাদে অন্তরে তোমার। পার্বতীর কথা শুনে ভোলা মহেশ্বর বলছে, পার্বতী অপরাধ হয়েছে আমার, ক্ষমা করো মোরে। পার্বতী বলছে, শোনো, এক্ষুনি তুমি তোমার এই দেব সভায় সমস্ত দেবতাদের আমন্ত্রণ করো, আর সঙ্গে তোমার ওই গুণের কন্যা মনসাকেও নিয়ে এসো। আজ পার্বতীর কথা শুনে মহাদেব তখন নন্দীকে বলছে, ওরে নন্দী, নন্দী যাবে দেবের সদনে, সেজোয়াতে আছে পদ্মা আনবি এখানে। নদী যাবে দেবের সদনে, মাগমা যারা নন্দী তোরা করি সিজুয়া পর্বতে, মাগমা আদেশ করিল বাবা পদ্মাকে আনতে। মাগমা বেহুলার মনের আশা পূরণ করিতে, সবা মাঝে ভিতর হবে দেবী মনসারে, ভগবান লক্ষিন্দরের প্রাণ বায়ু জীবিত করিতে, মহাদেবের আদেশে নন্দী ছুটে চলেছে সমস্ত দেবগণকে আমন্ত্রণ জানাতে। বিষ্ণুলোক, ব্রহ্মলোক, সুরলোক সমস্ত লোক গিয়ে শেষে সিজুয়া পর্বতে গেলেন, যেখানে মা বিশ্বহরী আছে। সিজুয়া পর্বতে মা বিশ্বহরীকে বলছে, পদ্মা, ও পদ্মা, পদ্মা, মহাদেব এক্ষুনি তোমায় ডেকেছে। পদ্মা, মহাদেব এক্ষুনি তোমায় ডেকেছে। আজ মা পদ্মা বুঝে গেছে যে বেহুলা এসেছে মর্ত্যধাম থেকে এই স্বর্গপুরে। কারণ যখন নেতা সখী যখন বস্ত্র পরিষ্কার করতে গিয়েছিল, মা বেহুলা মনসার ওই বস্ত্রটি নিয়েছিল এবং পরিষ্কার করে একটা পত্র লিখে দিয়েছিল। মা বিশ্বরী বুঝে গেছে যে বেহুলা স্বর্গপুরীতে এসেছে। আজ নন্দীকে বলছে, ওরে নন্দী, নন্দী রে, আমি আজ দেবসভায় যেতে পারবো না রে নন্দী, আমি আজ দেবসভায় যেতে পারবো না, আমার খুব শরীর খারাপ। তুমি পিতাকে বলে দাও যে মনসার খুব শরীর খারাপ, এই দেবসভায় সে অংশগ্রহণ করতে পারবে না, অন্যদিন সে যাবে দেবসভায়। এই কথা যখন বলেছে, আজ নন্দী মনসার কথা শুনে সোজা চলে গেছে মহাদেবের কাছে। মহাদেবের কাছে গিয়ে বলছে, প্রভু, মনসার খুব শরীর খারাপ, সে আসতে পারবে না এই দেবসভায়। এই কথা যখন বলেছেন, আর পার্বতী বলছে, না, মনসা মিথ্যাবাদী, ও মিথ্যা কথা বলছে, ওর কিচ্ছু হয়নি। মহাদেব, ওগো আমার স্বামী দেবতা, তুমি নারদকে পাঠাও মনসার কাছে। এই কথা যখন বলেছেন, আজ বাবা ভোলানাথ নারদকে পাঠালেন মা মনসার কাছে। নারদ চলে গেলেন মনসার কাছে। মনসার কাছে গিয়ে বলছে, মনসা, আমি নারদ এসেছি তোমায় নিয়ে যেতে।
আজকের সভা খুবই গুরুত্বপূর্ণ। তুমি ছাড়া সমস্ত দেবগণ এসেছে এই সভায়। আজ যখন দেখছি যে নারদ এসেছে, মা বিশ্বহরি কাঁদতে কাঁদতে বলছে, নারদ তোমরা শুনছো না কেন? নারদ, আমার খুব শরীর খারাপ, আমার গায়ে খুব জ্বর, আমার শরীর মড়মড় করছে, মনে হচ্ছে হাড় পাঁজরগুলো ভেঙে যাচ্ছে। দেখছো না নারদ? একবার দেখো। নারদ এসে দেখছে, তাই তো, কড়মড় কড়মড় করছে শরীর। কি ব্যাপার? নারদ বুঝে গেছে মনসার ছল চাতুরি। আজ নারদ বুঝে গেছে যে মনসা চাতুরি করছে। মনসা কি করেছে জানো? যেখানে সে শুয়ে রয়েছে মনসা, তার নিচে শঙ্কা পাটি দিয়েছে, তার নিচে পাটসন রেখে দিয়েছে। এরপর মনসা যখন এবার সোপাস হচ্ছে, সেই পাটসন কড়মড় কড়মড় করে ভেঙে যাচ্ছে, আর শব্দ হচ্ছে কড়মড় কড়মড়। বলছি, নারদ আমি পারবো না, আমার শরীরের সমস্ত হাড়গোড় ভেঙে যাচ্ছে, আমি উঠতে পারবো না। নারদ তুমি ফিরে যাও, পিতাকে বলে দাও যে মনসা আসতে পারবে না। নারদ এই ছল চাতুরিটি বুঝে গেছে। পদ্মা তুমি আমার সঙ্গে ছল চাতুরি করে পারবে পদ্মা? বলছে, পদ্মা ওইসব ছল চাতুরি বাদ দাও, মহাদেব যখন আমাকে পাঠিয়েছে তোমাকে নিতে, তুমি আমার সঙ্গে চলো, তোমাকে না নিয়ে আমি কিন্তু যাব না মনসা। আজ নিরুপায় হয়ে নারদের সঙ্গে চলে গেলেন মনসা দেব সভায়, যেখানে সমস্ত দেবতা বসে রয়েছে। দেব সভায় রয়েছে মা পার্বতী, ভোলা মহেশ্বর, দেবরাজ ইন্দ্র, সূর্যদেব।